যেখানেই যান না কেন, মোটরসাইকেল নিয়ে যাবেন, কার নিয়ে যাবেন, যেখানেই যাবেন আমার ভাইয়েরা, এখন একটু পুলিশ ভাইয়েরা একটু শ্রদ্ধা। হুজুর সালাম আলাইকুম। গতকাল উলিপুর থেকে আসতেছে রাতেই চেক আপনার কি বলে তিস্তার মধ্যে আটকায়া দিল। তা আমি দরজা খুলে বাহির হলাম, আসসালামু আলাইকুম হুজুর যান। একটা শ্রদ্ধা ভক্তি আছে। আর এক সময় বলছিল কি, আমার কাছে এখনো সেই নথি আছে, এখনো আছে, আমি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, এখনো আছে। আমার গাড়ি আটকায়া 5,000 টাকা আমার জরিমানা নিয়েছে, সে কাগজ এখনো আমার কাছে আছে। আমার ভাইয়েরা, সেই শ্রদ্ধাবোধটা এখন কিছুটা পুলিশ ভাইদের ভিতরে ঢুকেছে, কিন্তু এখনো ভাইরাস এ বাংলাদেশে আছে। এই ভাইরাস আমাদেরকে মুক্ত করতে হবে। আপনি ঘুষ চাবে, আপনি ঐক্যবদ্ধ হন, এর প্রতিবাদ করেন, দেখবেন চাকরি নিয়ে টানা টানা হেসা বেঁধে যাবে। কথা বলে ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা? বিধায় 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ। আপনি যেখানেই থাকুন না কেন সৎ কাজের আদেশ দিবেন। আর 4 নম্বর হলো অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবেন, মানুষকে বিরত করার কথা বলবেন, যে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। এই কর্মনীতি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি সৎ কাজের আদেশ করেছেন, এজন্য হুজুর কত বাধা বিঘ্নতায় পড়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লাহাবের প্রথমেই যে কথাটি বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মানে আবু লাহাবের 2 হাতেই ধ্বংস হয়ে যাক। কয় হাত? 2 হাত। কেন এই কথা বলেছেন? আমার রাসূল যখন দাওয়াত দিলেন, রাসূল ডাক দিয়ে 14টি গোত্রের 14 জন নেতাকে ডাক দিলেন। নেতাকে ডাক দিয়ে বললেন যে শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদেরকে অ্যাটাক করার জন্য, আপনাদের আক্রমণ করার জন্য বিপদ আছে, বিশ্বাস করবে না? তখন সমস্ত নেতারা বলল, আল্লাহি, আমরা কসম করে বলছি অবশ্যই বিশ্বাস করবে। কেননা ও মুহাম্মদ, আর যা হোক হোক না কেন, আমরা দেখেছি তোমাকে ছোট থেকে, তোমার জবান থেকে, মুখ থেকে একটা দিনের জন্য একটা মিথ্যা কথা বাহির হয় নাই। এটা আমরা এই জন্য বিশ্বাস করি তুমি একজন আলামিন, সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না, অবশ্যই বিশ্বাস করব। তখন আমার নবীজি বললেন, এটাই যদি বিশ্বাস করো তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি না মানেন, আল্লাহর ইবাদত যদি না করে, আল্লাহর পরিচয় যদি না পান, এই দেব দেবী মূর্তি এগুলোর পূজা যদি ছেড়ে না দেন, তাহলে এই শত্রু চেয়ে এমন শত্রু তোমাদের মাঝে আসবে, তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। অর্থাৎ তিনি বুঝালেন, তোমরা একমাত্র আল্লাহর গোলামিতে মেতে ওঠো, দেব দেবীর পূজা করা যাবে না, তাদের কোনো ক্ষমতা নাই। এই কথা বলার সাথে সাথে আমার ভাইয়েরা, আবু লাহাব, যে আবু লাহাব রাসূলের তার 2 ছেলে দিয়ে রাসূলের 2 মেয়ের বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে রাসূলের বিয়েই আবু লাহাব রাসূলের 2 মেয়েকে দিয়েছেন, তার 2 ছেলেকে। আমার সম্মানিত ভাইয়েরা, এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল যে আবু লাহাব আল্লাহ রাসূল যখন জন্ম নিলেন, রাসূল জন্ম নিয়েছেন, তার একজন দাসী ছিল। এই দাসী যদি মানে 2 মিনিটও তার সামনে না থাকতো, যুবতী ছিল এক মেয়ে, 2 মিনিট সামনে না থাকলে তাহলে তার কৈফিয়ত যাবে 100 দৌড়া মারতো। তাফসীর থেকে বলছি, শানে নজুল, 100 দৌড়া, সূরা লাহাবে 100 দৌড়া মারতো। আর সেই আবু লাহাবের সেই দাসী সারা দিন নাই, 2 দিন নাই, খবর নাই। তাহলে যখন 2 দিন পরে যখন আসলো তার সামনে, এখন চাবুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যে তুমি যদি 2 মিনিট 1 মিনিট আমার সামনে না থাকো তাহলে 100 দৌড়া মারি। এখন 2-3 দিন নাই, তার কি হবে? এখন তুমি বিচার, তুমি কও তোমার শাস্তি কি হওয়া দরকার। তখন তিনি বললেন যে শোনেন, আমার মালিক, আমি এই জন্য ছিলাম না, আপনার ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘরে আপনার যে ভাবি আমেনা, আমেনার ঘরে এমন একটা পূর্ণিমার চাঁদ জন্ম নিয়েছে। তার জন্মের সময় আমি সেখানে ছিলাম, আমি চোখ সরাতে পারি নাই। এত সুন্দর চেহারা পৃথিবীর আর কারো হতে পারে না। ভাইয়েরা আমার, এই কথা যখন বলেছে ভাইয়ের ছেলে, ভাতিজা হয় না, ভাইয়ের ছেলে, ভাতিজা, ভাইয়ের ছেলে,
আব্দুল্লাহ ছেলে অর্থাৎ আবু লাহাবের ভাই। তখন এই কথা খবর দিয়েছেন, আবু লাহাব এত খুশি হইছেন, শাস্তিটা দূরের কথা চাবুক ফেলায়া দিয়া বলল যে তুমি যে আমারে খবরটা দিলা না, এই জন্য তোমার আমি আজাদ করে দিলাম। যে রসুলের জন্মের সুসংবাদ পেয়ে আবু জেহেল দাসীকে আজাদ করে দেয়, পরবর্তীতে আবু লাহাব দাসীকে আজাদ করে দেয়, পরবর্তীতে আবু লাহাবের 2 ছেলে দিয়া রসুলের 2 মেয়ের বিয়ে দেয়। আমার ভাইয়েরা এখন বোঝেন কি সম্পর্ক, কি মহব্বত। আর রসুল যখন বললেন যে তোমরা তোমাদের দেবদেবীকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে ভালোবাসো, তখন আমার ভাইয়েরা আবু লাহাব একটা ধারালো পাথর কুরায়া নিয়ে রসুলের দেহ মুবারকের উপরে এমন একটা হিট করলেন, আমার নবীর সারা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তখন আল্লাহ এই সূরা লাহাব অবতীর্ণ করে বললেন, হাবিব টেনশন করেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের কি হোক, তার হস্তদ্বয় কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কেননা যে হাত দিয়ে আমার রাসূলকে হিট করেছে তার হাত ধ্বংস হয়ে যাক। হাত দিয়ে হিট করছে তো এক হাত দিয়ে, 2 হাত করলো কেন? 2 হাত দিয়ে মারছে না, এক হাত দিয়ে? এক হাত দিয়ে মারছে। আমার ভাইয়েরা আপনি দেখবেন, যদি আপনি কোথাও কোনো কাজ করতে যান, যখন আপনি ডান হাত আগাবেন তো বাম হাত কিন্তু সাপোর্ট দিবে, দিবে কে দিবে না? বাম হাত সাপোর্ট দিবে। বিধায় বলা হয়েছে যে ডান হাতের সাথে বাম হাতও সাপোর্ট দিয়েছে, শক্তি জুগিয়েছে, যার কারণে ওর 2 হাতেই ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আসে আবু জেহেলের উত্তর সুরীরা আমার রাসূলকে তো গালি দেয়, আজকে মুসলমানদের পিছনে লেগেছে, বিশেষ করে ভারত। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন, বিশেষ করে কে? ভারত আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতেছে। অথচ বাংলাদেশের হিন্দুত্ব কিছু হিন্দু ভাই আছে, আপনারা ভাষিতে দেখেন তারা মিছিল করেছে ভারতের বিরুদ্ধে, হিন্দুরাই, যে আমাদের দেশের এই সুন্দর এই পরিবেশ আমরা ভারতকে নস্যাৎ করতে দিব না। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, পাশাপাশি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমাদের দেশের কেউ যদি অনিষ্ট করতে চায়, আমাদের দেশের জনগণের কেউ যদি ক্ষতি করতে চায়, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি দখল করতে চায়, আমরা রক্তের বন্যা বয়ে দিব, প্রয়োজনে জীবনের বিনিময় হলেও আমাদের এই ভূখণ্ডকে আমরা রক্ষা করব। কথা বলে ঠিক কিনা? কারা কারা যদি 2 হাত তুলে দেখান, গোটা বাংলাদেশের মুসলমান এক হতে হবে। এক হওয়ার বিকল্প আর কোনো তরিকা নেই, এক আমাদেরকে হতেই হবে। কথা বলেন। বিদায় আবার সম্মানিত ভাইয়েরা, ওরা কি বন্ধ করে দেয়, দেব আমরা একে অপরের দিকে সহানুভূতি দেখাবো। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আর উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, এখানে গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারেন, পুলিশ ভাইয়েরা যারা সিভিল ড্রেসে আছেন এবং গোয়েন্দা বিভাগের যারা আছেন, আমি বিনয়ের সাথে বলছি আপনাদের উপদেষ্টাদেরকে বলে দেন যে তারা যেন অতি তাড়াতাড়ি তাদের সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দেয়। তার কারণ এভাবে দেশ চলতে পারে না। এখন তোরা যদি মনে করো যে আমাদের আর্মি স্যালুট দিচ্ছে, কি আরাম আয়েশ গাড়িতে চড়ে বেড়াচ্ছি, এই শান্তির থেকে তো আর ফেরানো যাবে না, এটা চলতে থাক। এটা যদি এরকম করতেই থাকো, সময় যদি বেশি হয়, সময় যদি বেশি যদি আপনার সীমা লঙ্ঘন হয়ে যায়, যেমন ইতিপূর্বে গেছে, তোদের অবস্থাই হবে। আমরা জনগণ চাই সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশ তাদের হাতে। আমরা জনগণ 18 কোটি 19 কোটি জনগণ আমরা সেই সরকারকে সহযোগিতা করব, সাপোর্ট করে সেই সরকারের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা আমাদের দেশটাকে আমরা গড়ব ইনশাআল্লাহ।